আমরা মনে করি আমাদের একটা মানে গভীর জমাট বাঁধা অন্ধকারে তমসাচ্ছন্ন ছিল আমাদের এই দেশ, এবং সেই অন্ধকার পেরিয়ে, এবং সেটা স্থায়ী ছিল প্রায় 20-22 বছর যাবৎ। আমরা একটি নতুন যুগের পদার্পণ করছি। আমরা পৃথিবীর সামনে আমরা প্রমাণ করতে চাই যে আমরাই শ্রেষ্ঠ। আমরা বাঙালি জাতি, আমাদের দেশই পৃথিবীর শ্রেষ্ঠ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা রেনেসার যুগ। পৃথিবীতে যখনই কোনো দেশে রেনেসার হয়েছে, আন্দোলন গড়ে উঠেছে, সে ইউরোপের 16 শতকে আমাদের দেশে একটা অন্ধকার যুগ পেরিয়ে 1801 সাল থেকে একটা নতুন রেনেসার যুগ শুরু হলো, এবং একটা নবজাগরণের যুগ। আমরা মনে করি আমাদের একটা গভীর জমাট বাঁধা অন্ধকারে তমসাচ্ছন্ন ছিল আমাদের এই দেশ, এবং সেই অন্ধকার পেরিয়ে, এবং সেটা স্থায়ী ছিল প্রায় 20-22 বছর যাবৎ। আমরা একটি নতুন যুগের পদার্পণ করছি। সেই পদার্পণের ক্ষেত্রে আমাদের যা কিছু ঐতিহ্য, যা কিছু সংস্কৃতি, যা কিছু আমাদের নিদর্শন যেটা আছে, আমাদের জাতি হিসেবে পৃথিবীর সামনে তুলে ধরার জন্য এটা আমাদের অত্যন্ত সমৃদ্ধ একটা অতীত এবং সংস্কৃতি এবং ইতিহাস রয়ে গেছে। আমাদের আজকের প্রেজেন্টেশন পর্যায়ে আমাদের অনেক কথা বেরিয়ে এসছে। এই জন্যে আজকে যে প্রেজেন্টেশন দিয়েছেন পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা, এটা অত্যন্ত চমৎকার একটা প্রেজেন্টেশন, এবং এর ভিতরে একটা আত্মপ্রত্যয় সেখানে জড়িত ছিল। এটা আমি লক্ষ্য করে দেখেছি। আমরা শুধু এইটুকু বলতে চাই যে আমাদের ঐতিহ্য হাজার হাজার বছরের আগে। আমরা যে নিদর্শনগুলো পেয়েছি শালবন বিহারে, মহাস্থানগড়ে, এটা খ্রিস্টের জন্মের 3,500-4,000 বছর আগে। এবং অতি সম্প্রতি একটা প্রত্নতত্ত্ব গবেষক, তিনি আমাদের মাগুরা জেলার একটা অঞ্চলে তিনি আবিষ্কার করেছেন যে এখানে একটা প্রাচীন নগরী এখানে আবিষ্কৃত হচ্ছে, এবং এইটা আবিষ্কৃত হবে। সেখানে যে উনি নিদর্শন পেয়েছেন সেটা মহাস্থানগড় থেকে আরো অন্যান্য জায়গার থেকে সমৃদ্ধ, এবং সেটা অন্তত খ্রিস্টের জন্মের 5,500 বছর আগে। তাহলে এখন তো 7,500 বছর আগে। আমরা গ্রিক এবং এথেন্সের যে সভ্যতা আমরা জানি, পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট এনশিয়েন্ট যে সভ্যতা এথেন্সে, এবং তারপর মেসোপটেমিয়া যেটা হলো ইরাকে এবং ইরানে, তাদের চেয়েও কিন্তু আমাদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত যে কারণেই সারা পৃথিবীর মানুষ তারা বাংলায় ছুটে আসতো তাদের ভাগ্য অন্বেষণের জন্যে। সোনার বাংলা বলা হতো। এই যে আমাদের দেশের মুসলিম, আমাদের দেশের যে অন্য যে কারুশিল্প, এখানে গহনা, এবং পরবর্তী সময় যে বর্তমানে যে আমাদের ইউনেস্কোর কি বলে যে তালিকাভুক্ত হয়েছে আমাদের টাঙ্গাইলের শাড়ি, এটা অসাধারণ, পৃথিবীতে বিখ্যাত। তা শুধু পর্যটন নিয়ে অনেক দেশ, ক্ষুদ্র ক্ষুদ্র দেশ, তারা কিন্তু পৃথিবীতে এখন মাথা তুলে দাঁড়িয়েছে। যেমন আমাদের থাইল্যান্ড, এখন দেখা যাচ্ছে ফিলিপাইন, এবং ভিয়েতনাম, যে ভিয়েতনাম একটা বিধ্বস্ত, মালদ্বীপ, এরা কিন্তু পর্যটন নিয়ে। তা আমাদের পর্যটন এবং আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যে অঙ্গাঙ্গিভাবে যে আমরা জড়িত রয়েছি, আমরা চাচ্ছি আমাদের হেরিটেজটাকে, আমাদের ঐতিহ্যটাকে আমরা তুলে ধরে আমরা পৃথিবীর সামনে আমরা প্রমাণ করতে চাই যে আমরাই শ্রেষ্ঠ। আমরা বাঙালি জাতি, আমাদের দেশই পৃথিবীর শ্রেষ্ঠ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দেশটা আমাদের সবাই, আপনাদের, আমাদের গ্রামের কৃষকদের, শ্রমিকদের, আমাদের তাঁতি নাপিত ধোপা সবারই দেশ। আসুন সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমির
ইতিহাস ঐতিহ্যকে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিই এবং আমরা সারা দেশের মানুষকে আমরা উদ্বুদ্ধ করি।